আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো ধনিয়া পাতা বাটা। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আমি কি করে ধনিয়া পাতা বাটা তৈরি করি চলুন একবার দেখে নেবেন। ধনিয়া পাতা বাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দেখুন ধনেপাতা, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কটা বেশি করে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। এখানে কালো জিরে নিয়েছি, এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো একটা। দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াতে আমি এবারে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়েই আমি বাটা রেসিপিটা করব। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন এর মধ্যে আমি একটা টমেটোকে 4 ভাগ করে কেটে রেখেছিলাম, টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ধনেপাতাগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম, আর 1 চামচ কালো জিরে এর মধ্যে এবার দিয়ে দেব। সমস্ত কিছু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। প্রায় 2 মিনিট ধরে আমি এই উপকরণগুলো সব ভেজে নেব। দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ আর 1/2 চামচ চিনি দিয়ে দেব। চিনি আর লবণকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন প্লেটে তুলে নিয়েছি। এবার শিলনোড়ায় আমি ভালো করে বেটে নেব। দেখুন শিলনোড়ার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি শিলনোড়ার মধ্যে ভালো করে সব বেটে নেব। দেখুন বাটা হয়ে এসেছে। এবার একটা প্লেটে তুলে আমি পরিবেশন করব। দেখুন আমার ধনিয়া পাতা বাটাটা এইরকম হয়েছে। এইভাবে আপনারা ধনিয়া পাতা বাটা তৈরি করে গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।